নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো। সারাদিনে কি রান্না করেছি আজকে আর শেয়ার করছি না। বিকালবেলা থেকে সন্ধ্যাবেলা অবধি কী করছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমরা কাঁচরাপাড়ার দিকে যাচ্ছি। কাঁচরাপাড়ায় কিছু শপিং করার জন্য, টুকটাক কিছু শপিং আছে, সেটার জন্যই যাচ্ছি। দেখা যাক ওখানে কিছু পাওয়া যায় কিনা। তো মাঝে মাঝে টুকটাক কেনাকাটি করার জন্য ওই শপিং মলগুলোতে যাই। আর আমি কিন্তু বিশাল মার্টেও ঘুরতে ভীষণ পছন্দ করি, কারণ ওখানে যে সমস্ত জামা কাপড় বাদ দিয়ে বাকি যে সমস্ত জিনিসপত্র রয়েছে আমার খুব ভালো লাগে কিনতে। টুকটাক যেরকম স্টিলের কয়েকটা বাসন, কয়েকটা প্লেট, এই ধরনের জিনিসগুলো ওখানে কিনতে খুব ভালো লাগে। আর এইদিকে সোজা চলে গেলে কাঁচরাপাড়া রোড ধরে, স্টেশন রোড ধরে যেই স্টাইল বাজার রয়েছে ওইটা কিন্তু খুব ভালো। সেদিনকে কাঁচরাপাড়ায় আর যা হলো না, এই পার্কেই চলে আসলাম। পার্কের ব্যাপারে কিছু কথা আপনাদেরকে বলতে চাই। স্টেশনের খুব কাছে ঋষি অরবিন্দ পার্ক নামে একটি পার্ক আছে। বাচ্চা থেকে বড় সবার জন্য খোলা এই পার্কটা বিকেল 4টের সময় ওপেন হয়ে যায়। হালিশহর কিন্তু একটা পর্যটন কেন্দ্র। এখানে বিভিন্ন ধরনের মন্দির রয়েছে এবং ঘোরার জন্য অনেক রকম জায়গা রয়েছে। হালিশহর মানেই প্রথম যে মন্দিরটার কথা সবাই জানে সেটা হচ্ছে রামপ্রসাদের মন্দির। কিছুদিন পরে আমি আপনাদেরকে রামপ্রসাদের মন্দিরটা দেখাবো। তো এখান থেকেই হচ্ছে শুরু। আর শুরুতেই দেখুন কি সুন্দর একটা উঁচু ঢিপি মতন করা রয়েছে, যেখান দিয়ে বাচ্চা এবং বড়রা হেঁটে চলে যায়। বিকালবেলা বাচ্চারা এখানে খেলার জন্য আসে তার বাবা মার সাথে। একটু বড় ছেলেপেলেরা এখানে ফুটবল খেলতে, ক্রিকেট খেলতে আসে। পার্কটাকে মাঝখানে রেখে চারিদিক দিয়ে রাস্তাটা করা হয়েছে গোল করে। যারা স্বাস্থ্য সচেতন তারা রোজ বিকালবেলা এখানে হাঁটতে আসে। আমিও মাঝে মধ্যে যখন যাই তখন কিন্তু রাস্তা বরাবর হেঁটে চলে বেড়াই। আমার খুব ভালো লাগে এখানে হাঁটতে। চটিটা খুলে এই নরম ঘাসের ওপর দিয়ে হেঁটে চলতেও খুব ভালো লাগে। এই দেখুন আমি উঁচু ঢিপিটার ওপরে উঠে গেছি। এই উঁচু ঢিপিটা থেকে পুরো একদম পার্কটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। বাচ্চাদের জন্য স্লাইডও রয়েছে, আবার সুইং করার জন্য দোলনাও রয়েছে। এই দেখুন, এই রাস্তাটা দিয়ে আমি বেশ কয়েকবার হাঁটাচলা করি। আমার তো ভীষণ মজা লাগে। আসলে বাচ্চাদের সাথে মিশে আমি কেমন যেন বাচ্চার মতো হয়ে যায় এখানে গেলে। আর এই দিনটা না খুব মেঘলা দিন ছিল, সেই জন্য আকাশটাকে যেরকম সুন্দর লাগছিল পার্কটাকে ততটাই সুন্দর লাগছিল। এত সুন্দর প্রকৃতিটা আপনাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না। এত মিষ্টি পাখিটাও শোনা যাচ্ছিল, সেই জন্য নিজের কণ্ঠস্বর দিলাম না এই জায়গাটুকুতে। এর পরের দিনই আদু আর আমি আদুর দিদার বাড়ি যাচ্ছিলাম। যেহেতু আদু অনেক দিন যায়নি সেহেতু ওর খুব মন খারাপ করছিল। বৃহস্পতিবার ছিল, সমস্ত কাজকর্ম করে পুজো দিয়ে আমার বেরোতে বেশ দেরি হয়ে যায়। আর বাড়িতে শুনেছিলাম বিশেষ কিছু রান্নাও হয়নি, সেই জন্য বাবাকে বলেছিলাম যে আমার জন্য একটু বিরিয়ানি এনো। আমি তো আলু বিরিয়ানি ভালোবাসি, সেই জন্য আলু বিরিয়ানি আনা হয়েছিল। আর বাড়িতে ডিম হয়েছিল, সেখান থেকে একটা ডিম নিয়ে নিয়েছি। তখন দুপুরে প্রায় 2:30 বাজে। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। আর এই আলু বিরিয়ানির সাথে ডিম দিয়ে স্যালাড আর ওপরে একটু পুদিনা পাতার চাটনি দিয়ে খেতে হেভি লাগে। হাফ প্লেট বিরিয়ানি আমি শেষ করতে পারলাম না, এতটা পরিমাণে বিরিয়ানি ভারী হয়ে যায় খেতে খেতেই। অর্ধেকটা খেয়েছি, অর্ধেকটা আর পারলাম না, রেখে দিলাম যদি পরে খেতে পারি। তারপরে বিকালবেলাতে ছাদে গেছিলাম সমস্ত গাছগুলোকে একটু জল দেওয়ার জন্য। সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছিল, কি সুন্দর যে দেখতে লাগছিল কি বলবো বন্ধুরা।
ছাদে গিয়ে এবার আমি তো চমকেই গেলাম, 3টে আম গাছে আম হয়েছে। জানি না এরপরে আমগুলো কতটা বড় হতে পারবে, কারণ বৃষ্টি হচ্ছে আর ঝড় বৃষ্টিতে আমগুলো কিন্তু পড়ে যাচ্ছে। এক সময় এই গাছের আম দেখলে মানুষ অবাক হয়ে যেত। বিশাল বড় বড় আম আর খুব ভালো মিষ্টি হতো। মাঝে মাঝে মা কার্বাইডও দিত পাকানোর জন্য। এইবার মনে হচ্ছে শিলেই সব পড়ে যাবে। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। অনেকক্ষণ ধরে আমি ভিডিও করছিলাম, কেননা অনেক দিন পরে আমি নিজেদের গাছে এতগুলো আম হতে দেখলাম। গত বছর অনেক মুকুল এসেছিল, যে মুকুলগুলো দেখে এত আনন্দ পেয়েছি কি বলবো, কিন্তু একটা আম হয়নি। আর বিশ্বাস করো, এই বছরে আমি মুকুলই দেখিনি, হঠাৎ করে আম গাছের দিকে তাকিয়ে এতগুলো আম দেখলাম। কি অদ্ভুত ব্যাপার। মাঝে মাঝে এই গাছগুলোর গোড়ায় মা এক বালতি করে জল দিয়ে আসে, আর বৃষ্টি হলে গাছগুলো অনেক জল পায়। এছাড়া আর বিশেষভাবে জল দেওয়া হয় না। আর একটা কাঁঠাল গাছও ছিল, যে গাছটা এই বছর কাটা হয়ে গেছে। আমাদের মামাবাড়ি গেলে আমার কাঁঠালের গাছের ভিডিও করে আনবো, দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, এত এত আমার কাঁঠাল হয়ে থাকে। যাই হোক, এইভাবে কেটে গেল একটা দিন। পরের দিনকে আমাদের সাথে দেখা করতে এসেছে কে? আমাদের ছোট্ট জুবান। আমরা অনেক দিন পরে দুই বোনে আর এদিকে দুই ভাই বোনে মিলে অনেকক্ষণ গল্প করছিলাম। পরের দিনকে সকালবেলাতে মায়ের হাতে চাউমিনটা খেয়ে ছোটোবেলার দিনের কথা মনে পড়ে গেল। আগে তো মা ডিমও দিত, এবার কিন্তু ডিম দেয়নি, তাও খেতে হয়েছিল অসাধারণ। লাঞ্চে ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, সাথে ছিল আলু দিয়ে উচ্ছে ভাজা, কাতলা মাছের ঝোল, আলু পটলের তরকারি আর আমের চাটনি। আলু উচ্ছে ভাজা দিয়ে খেয়ে নিয়েছিলাম এক গ্লাস, তারপরে মনে পড়লো আপনাদের সাথে তো শেয়ার করাই হয়নি, সেই জন্য চট জলদি খাওয়াটা বন্ধ করে আর একটুখানি শর্টটা নিয়ে নিলাম। এদিকে আমার এক বোন এসেছিল বাড়িতে, বোনের সাথে আমরা খেতে বসেছিলাম একই সাথে। এই বোন আমার অনেক গুণী শিক্ষিকা, কলেজে পড়ায়। আমরা কিন্তু পাত্রও খুঁজছি, যদি হাতে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিকালবেলাতে আমার এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম দেখা করতে। সেই বন্ধু এবং বন্ধুর ওয়াইফ জোর করে খাইয়ে দিয়েছে এত কিছু। এদিকে ছিল মিক্সড নুডলস আর চিলি পনির, খুব ভালো রান্না করেছিল। আদুরও ভীষণ পছন্দ হয়েছে এই নুডলসটা। এইভাবে আরও 2টো দিন কিভাবে যেন কেটে গেল বুঝতেই পারলাম না। আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও আনবো, সঙ্গে থাকবেন।